নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের 1, 2, 3 নম্বর ওয়ার্ডের আয়োজনে কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় স্থানীয় সেবাখোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী বাঙ্গড্ডা ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর AKM সরওয়ার উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী বাঙ্গড্ডা ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জামায়াত নেতা অহিদুর রহমান, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি কবির হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা জহির উদ্দিন কোরবান আলী, এরশাদ উল্লাহ সোহেল, সেলিম উদ্দিন, মাইন উদ্দিন মহিন, মীর হোসেন, লকিউতুল্লাহ, সুমন মিয়া, মাওলানা বশির আহমেদ, রেজাউল হক, রাসেল আহমেদ, আনোয়ার হোসেন, জামাল হোসেন, মাওলানা আবু বকর, মাস্টার মাকসুদুর রহমান প্রমুখ। আমাদের যে সকল শহীদেরা, আমাদের শীর্ষ 11 জন নেতা সহ আমাদের শত শত দিনী আন্দোলনের ভাই যাদেরকে গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে, যাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, অসংখ্য ভাইদেরকে জেলের পরাকাষ্ঠা আবদ্ধ করে রাখা হয়েছিল। বিগত 17 বছর আমাদের মৌলিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি জুলাই আগস্টের এই বিপ্লবে 1,500-এরও বেশি আমাদের ছাত্র জনতাকে শহীদ করে হাজার হাজার ছাত্র জনতার আহতের মধ্যে দিয়ে পেশিবাদী হাসিনা এদেশ থেকে পলায়ন করে আমাদের জন্য একটি সুন্দর স্পেস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। যেই অপকর্মের কারণে পেশিবাদীরা এই জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আজকে নির্যাতিত নিপীড়িত মানুষ, পথহারা মানুষগুলো আমাদের দিকে চেয়ে আছে। আমরা যেন জামাত ইসলামের মতো একটি আদর্শবাদী, মানবতাবাদী, ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার দৃপ্ত প্রত্যয়ে বদ্ধপরিকর ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আমি এখানে 3টে কথা বলছি। বাংলাদেশের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, আমার সম্মুখে যে সমস্ত ভাইয়েরা বসে রয়েছেন, আপনারা সকলেই বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী দাবি করেন না? দাবি করেননি? একজন কর্মীর কয়টা গুণ? 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। একজন সহযোগী সদস্য ফরম পূরণ করার পর তার প্রথম কাজ হইল নিয়মিত বৈঠকে বসা, এয়ানত দেওয়া, রিপোর্ট রাখা, দাওয়াতি কাজ করা, সামাজিক কাজ করা। এই কাজগুলো করলে বাংলাদেশ জামাত ইসলামী তাকে কি বলে? কর্মী বলে। এখন আপনারা বলেন যে 5টা গুণের যে কোনো একটা গুণ আসেনি? এয়ানত দেননি, বৈঠকে বসেননি, রিপোর্ট রাখেননি, দাওয়াতি কাজ করেননি, সামাজিক কাজ করেননি, তাইলে এখন আপনাদের কাজ হলো রোপণ হওয়া। এই 5টা গুণ থেকে এরপরে ফরতাব কিয়া জামাতের সর্বোচ্চ স্তর শপথের কর্মী হতে হবে। এই দুনিয়া থেকে বৈষম্য দূর করার জন্য ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন, মানবিকতা প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন, মানুষে বিভেদ পরিহার করার জন্য ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন, সাম্য প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন। আজকে যে অন্যায় জুলুমের সলাপ হচ্ছে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন না করার কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছে। তারা আল্লাহকে ভয় না করার কারণে এই ধরনের একটি পরিস্থিতি থেকে মোকাবেলা করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সবকিছুকে নিশ্চিত করাই হচ্ছে জামাত ইসলামের একমাত্র উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের অবস্থান থেকে দিন কায়েমের শপথ নিয়ে প্রতিটি ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। আরো বাড়াইছি, বাতাও বাড়াইছে। যারা নিয়মিত মুক্ত ছিল, অরিজিনাল দেশ ছিল, জাম দিছে, সেদিকে তারা জায়গার করে তারা কালি পিছিয়ে পালাই দিয়েছে। হাইরে দেশ, হাইরে নিয়তি, যারা নিজের জীবনকে বাজি রাখি একটা ফেসিস থেকে বের হয়েছে,
তাদেরকে ভুয়া বলে। সেই 17 বছর 15 বছর আমরা সেই যাতা করেছিলাম। আমরা বুড়া যারা আসছি, যারা 17 বছর যে দল 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 করেছি, তারা চেষ্টার সাথে যদ্দূর করেছে আল্লাহ এদের কথা কবুল করে না। জুলুম নির্যাতনের শেষ অবশেষে 5 অগাস্ট আল্লাহ তাআলা সে নিয়ামতের শুকরিয়া দিয়েছে। আমি তাদের যারা এই আন্দোলনের শরীক হয়েছে তাদেরকে ধন্যবাদ দিই। এবং আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পেয়েছে। সেই মুক্তিকে আমরা গণিমতের মাল হিসাবে কাজে লাগাতে চাই। এজন্য জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা এখানে রয়েছেন। আমরা প্রচলিত দলের আওয়ামী লীগ বিএনপির মতন কোনো রাজনীতি করি না। আমরা এবং আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার জন্য নৈতিকতার জায়গা থেকে আমরা আন্দোলন সংগ্রাম করি। এজন্য আমাদের কাজ হবে আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য বান্দরবান অঞ্চলের সর্বসাধারণের মাঝে সর্বপায় মহল্লায় গ্রামে গঞ্জে সকল মানুষের কর্ণকুরে ইসলাম তথা ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। আজকে যেখানে ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডার, গত 53 বছরে কোন ইসলামী দল এই দেশকে শাসন করার সুযোগ পায় নাই। কারণ এই দেশের মানুষ বোঝে না। এই দেশের মানুষ খুব কমই ভোট দিতে পেরেছে। অনেক ভোট রাতের আধারে হয়ে গেছে, অনেক ভোট কেন্দ্রে দেওয়ার আগে হয়ে গেছে। আর এই দেশের মানুষের মাঝে এখনো দিন কায়েমের পক্ষে ভোট দেওয়ার জ্ঞান এবং বুঝ পরিচ্ছন্ন হয় নাই। আমাদেরকে ভাবতে হবে, এই মানুষদেরকে বুঝাতে হবে। আজকে আমরা যখন দেখি এই দেশের একটা ব্যাংকও টাকা নাই, সমস্ত ব্যাংক খালি, লুটতরাজ করেছে, এত দুর্নীতি। প্রধানমন্ত্রী নিজে দাম্ভিকতার সাথে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে যাতায়াত করে। তাহলে উনি কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আমরা দেখেছি এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে তিনি 59,000 কোটি টাকা দুর্নীতি করেছেন, তিনি এবং তার ছেলে। হাজার হাজার কোটি টাকা এই 15 বছরে 16 বছরে এই দেশ থেকে তারা পাচার করেছে। এই দেশের মানুষের বুক দেওয়া ঠেকেছে। 60,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দিয়েছে। আপনারা যারা অর্থনীতি বোঝেন, আপনারা জানেন যখন কি পরিমাণ টাকা সরকার ছাপাবে তার একটা রেশিও আছে, অনুপাত আছে। এর বেশি ছাপালে মুদ্রাস্ফীতি দেখাতে পারে, দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বাড়ে। আজকে আমরা যদি তাকাই, আমরা 2001 সালে যখন আমরা সৌদি আরব হজ করতে গেছি, তখন আমরা একটা নামাজি কিনেছি 10 রিয়াল দিয়া। আর এখন আমরা সেই সৌদি আরবের রিয়াল আজকে 24 সালে 24 বছর যাবেন, সেখানে 15 রিয়াল দিয়া ওই দুটা নামাজি পাওয়া যায়, মানে আরো 2.5 টাকা কমেছে। আপনি হয়তো বলতে পারেন আমি তো রিয়াল তখন নিতে 18 টাকা দিয়ে, এখন কিনে 30 টাকা, সেটা আপনার ব্যাপার। কিন্তু তার দেশ তো সেই রিয়াল একই রিয়াল নাকি? তারা এখন থেকে 24 বছর আগে যে একটা নামাজি তারা বিক্রি করতো, তারা 10 টাকা, এখন সেটা 8.5 টাকা বিক্রি করে। এটা তাদের এই যে একটা পণ্যের মূল্য একটা 25 বছর ধরে একই জায়গায় থাকা, এটা হচ্ছে রাষ্ট্রের কৃতিত্ব। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।